আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, কিন্তু 5 আগস্টে ঢাকার রাজপথে আবাবিল পাখির ঝাঁকের মতো আমরা মানুষের ঝাঁক রাস্তায় নামতে দেখেছিলাম। মানুষ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, 18 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার পিছনের দরজা দিয়ে কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বলেন? ঠিক না প্রিয় ভাইরা? আহা, পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল। বলছে ম্যাডাম হাতে সময় নেই। শেষ বক্তব্য দিতাম, বলছে ক্যামেরাম্যান মাইকম্যান পালাইছে বহুত আগে। বলছে তাহলে একটু শেষবারের মতো বাবার কবরটা জিয়ারত করতাম। বলছে ওখানে কবর জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। বলছে তাহলে এখন কি করবো জানায় দাও। বলছে পিছনের দরজা খোলা আছে, বেরিয়ে যাও, যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন বলেছিল, 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সাবধান করেছিল, টুপি দেখলেই রাজাকার বলো, দাড়ি দেখলেই রাজাকার বলো, ইসলামের পথে চললে মৌলবাদ বলে গালি দাও, বলে যেও না, এটা তাওহীদপন্থীদের দেশ, ইমানদারদের দেশ, গৌরগোবিন্দের দেশ নয়। এদেশের মুসলিম তাওহীদি জনতা যখন একটা ঝাঁকি মারবে, মামুর বাড়ি দিল্লি যে পড়বা, আল্লাহর কিষান 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছিল, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। আমাদের সামনে অত্যন্ত সময় গুরুত্বপূর্ণ ভাইরা আমার, সরাসরি তাফসীরে প্রবেশ করব। 3টা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়ি সহ, পাগড়ি ছাড়া বুঝি না। সব আলেমদের এক মঞ্চে উঠতে হবে, ঐক্য হতে হবে, এক জায়গায় আসতে হবে, এক ছায়ার তলে আসতে হবে। যারা আসবে না, যারা এ জাতির গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হিসাবে পরিচয় দিবে তারা। কারণ আলেমদের কথা শুনে আমার দেশের মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছে, ঘুমের শিকার হয়েছে, আয়না ঘরে নিক্ষেপ হয়েছে। আর আলেমরা ইসলামী হুকুমত বাদ দিয়ে বিভিন্ন দলে বিভক্ত থাকবে, জাতি এই দৃশ্য দেখতে চায় না। 2 নাম্বার, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা বাংলার জমিনে দেখতে চাই। শুধু একটি বার হযরত আবু বকরের শাসন দেখতে চাই, শুধু একটি বার হযরত ওমরের শাসন দেখতে চাই। কোরআনের শাসন দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ কুরবানি করে কোরআনের পক্ষে স্লোগান তুলতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন।